কাঁচা আলুর সাথে কিছু মসলা আর একটা ডিম দিয়ে যে এত সুন্দর নাস্তা তৈরি হয়, না বানালে হয়তো আগে কখনো বুঝতেই পারতাম না। আপনারা অনেকেই হয়তো এই রেসিপিটা জানেন না। বিকেলে বাচ্চারা আবদারের জন্য এসব নতুন, নতুন রেসিপি তৈরি করতে হচ্ছে। আপনাদের বাচ্চারাও যদি এরকম আবদার করে থাকে তাহলে তাদের জন্য এরকম সহজ নতুন, নতুন রেসিপি আলাদা করে তৈরি করে দিতে পারেন। চলুন আজকে কাঁচা আলুর সাথে ডিম মিশিয়ে কী নাস্তা তৈরি করছি সেই রেসিপিটি শেয়ার করছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ রেসিপি। আজকে হচ্ছে একটা পটেটো ওয়েজেস রেসিপি শেয়ার করছি। প্রথমেই হচ্ছে ২টা আলুকে ছিলে লম্বা, লম্বা করে কেটে ভালোভাবে ধুয়ে অবশ্যই পানিটাকে ঝরিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, ১ চামচের ৩ ভাগের ১ ভাগ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া, 1/2 চা চামচ যেকোনো মাংসের মশলা আর 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এখানে আমি শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করছি না দেখে 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি, কারণ এটা আমি বাচ্চার জন্য তৈরি করছিলাম। বড়রা খেতে চাইলে এখানে লাল মরিচের গুঁড়াটাও দিয়ে দিতে পারেন। তারপরে হচ্ছে একটা ডিম ভেঙে দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ডিমটা অবশ্যই দিবেন, এতে করে আলুর সাথে মিশিয়ে যখন ফ্রাই করা হবে খেতে এর টেস্ট আরও বেড়ে যায়। আর এটা বাচ্চাদের অনেক সময় ডিম খেতে চায় না, এভাবে করে দিলে ডিমটাও খাওয়া হয়ে যাবে। এবার হচ্ছে ১ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর হচ্ছে ময়দা দিয়ে দিব। ময়দাটা আমি এখানে ২ টেবিল চামচ পরিমাণ দিয়েছি, তবে প্রয়োজন হলে যে যার পছন্দ অনুযায়ী বা মাখাতে, মাখাতে যদি কিছুটা প্রয়োজন মনে করেন তাহলে এখানে অ্যাড করতে পারেন। ময়দা আর কর্নফ্লাওয়ারটা দিয়েছি এতে যেন মচমচে ভাব থাকে সেই জন্যে। কারোর কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এখানে চাউলের গুঁড়াটাও অ্যাড করতে পারেন। তারপরে খুব ভালোভাবে একটু আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে কড়াইতে তেল গরম করে একটা একটা করে আলুর টুকরো ছেড়ে দিতে হবে। তারপরে চুলার আঁচটাকে মাঝারিতে রেখে উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। অবশ্যই চুলার আঁচটাকে মাঝারি থেকেও লোতে রাখতে হবে, কারণ আলুটা যেহেতু আগে থেকে একটু ভাপ দিয়ে নেওয়া হয়নি তাই সেদ্ধ হতে একটু সময় লাগতে পারে। আর অবশ্যই ডুবো তেলে ভেজে নিতে হবে। তারপরে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। যখন সুন্দর একটা কালার হয়ে আসবে তখন একটা স্ট্রেনারের সাহায্যে উঠিয়ে নিতে হবে। গরম গরম সস বা যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু ভীষণ মজা। আমার ছেলে তো খুব পছন্দ করে আর সাথে বড়রাও কিন্তু পছন্দ করবে। এই ছিল আজকের রেসিপি। আশা করছি সবার ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিতে ভুলবেন না। কোনো কিছু জানা থাকলে কমেন্ট করে জানাতে পারেন। যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। এই ছিল আজকের রেসিপি। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।